আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও জুলাই আন্দোলন দমনের নেতৃত্ব দেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের আরও ৪ জন, যাদেরকে তারা বলছেন গ্যাং অব ফোর। এই গ্রুপের সদস্য ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান। সোমবার মোট ৫ অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এদিন ট্রাইব্যুনালে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান সালমান এফ রহমান ও আনিসুল হক। পরে এই মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য ১০ ফেব্রুয়ারি দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। কারফিউ হত্যা জারির ষড়যন্ত্র করে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন, পরিকল্পনা করেছেন এবং উস্কানি দিয়েছেন ফোনালাপ কথোপকথন উপস্থাপিত হয়েছে এবং এক্সপার্ট রিপোর্টও আছে। এছাড়াও ২২শে জুলাই, ২৮শে জুলাই, ৪ আগস্ট এবং ৫ আগস্ট মোট ৩০ জনকে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। তারা নির্দোষ দাবি করে বিচার চেয়েছেন এবং আগামী ১০ ফেব্রুয়ারি বিচারের দিন ধার্য হয়েছে। এদিকে আসামি পক্ষের আইনজীবীর দাবি, জুলাই অভ্যুত্থানকালীন যে ফোন কল প্রকাশিত হয়েছে সালমান আনিসুলের, সেটি সত্য নয়। এলিগেশন করে আনা হয়েছে, ওনারা তো আসলে কোনো সুপিরিয়র কমান্ড পজিশনে ছিলেন না এবং টেলিফোন কনভারসেশন যেটা এখানে রেফার করা হয়েছে, ওনারা বলেছেন যে ওনারা কখনোই এই ধরনের কোনো কনভারসেশন করেন নাই। যে কনভারসেশনটা তৈরি করা হয়েছে ওটা ওনারা চ্যালেঞ্জ করেন যে এটা অন্যভাবে তৈরি করা হয়েছে, হয়তো এআই জেনারেটেড। এছাড়া জুলাই আগস্টের মামলায় লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরকে জামিন দেয়ায় হাইকোর্টের মাজার গেটের সামনে বিক্ষোভ হয়েছে। প্রসিকিউশন বলছে, অসুস্থতা বিবেচনায় বেশ কয়েকটি শর্ত সাপেক্ষে তাকে জামিন দেওয়া হয়েছে। সার্বক্ষণিক আয়োর নজরদারিতে থাকবেন, যে বাসায় থাকবেন সেই বাসার ঠিকানা ট্রাইব্যুনালে দাখিল করতে হবে। কোন হাসপাতালে চিকিৎসা নেবেন তার ঠিকানা দিতে হবে। এর ব্যত্যয় যদি ঘটে ট্রাইব্যুনালের অর্ডার লাগবে না, আয়ো সাহেব সাথে সাথে তাকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করতে পারবে। এছাড়া শাপলা চত্বরে গণহত্যার মামলায় ৫ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।